মা 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 দিদির দিকেই তাকায় আছে নাকি মামনির দিকেই তাকায় আছে? বাবা, এই যে তোরা এখানে, তোরা বলে গুনগুন এখানে খাচ্ছে ওটস, আর গুনগুনের বুনু এখানে দেখছে কি করে খায়। এই দেখো উপর হয়ে গেল, হয়ে গেল। মা খাও জলদি। মা কিরকম করি মুখটাকে, আবার করতো, আবার করতো ওরকম না। এই যে খাও, কিরকম এখানে ফেললে তো জানিস। এই যে ওর বাবা আজকে খুব ব্যস্ত মানুষ। কি কি করবা এখন? বাবা লজ্জা পায় আবার। তো ইন্ট্রোটা দিয়েই নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজের ব্লগার। তো আজকে খুব সকাল সকাল উঠে গেছি, মানে খুব সকাল বলতে ওই 6টার দিকে উঠেছি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন জানি না বিকাল থেকে কীরকম যায়। দিনে বৃষ্টিটা তবুও মানা যায়, মানে সকাল থেকে পূজা টুজা এগুলো বাড়ির যিনি যা হবে হবে, কিন্তু সন্ধ্যার পর থেকে তো লোকজন আসবে, তখন ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা না হোক। এখন বৃষ্টি পড়ছে, এখন আমরা স্নান টান করবো। এখন বাজে 7টা, তো স্নান টান করে নিয়ে তারপরে আবার আসছি। আর এখন তো খুব ব্যস্ত, কতটুকু ভিডিও করতে পারবো জানি না। তো ঠিক আছে, দেখতে থাকো আজকের ভিডিওটা। মনে হয় আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো ঠিক আছে, পরে আসছি। তো আমাদের স্নান টান করা হয়ে গেছে, অনেকক্ষণ আগে স্নান করেছি। আর অনেকক্ষণ থেকে মানে পুজোর সব গোছগাছ করা হলো, এগুলো করলাম। আর তোরাও আজকে ঘুমোচ্ছে না, মানে তোরাও প্রচণ্ড জ্বালাচ্ছে। এখন আমার ছোটদার কাছে দিয়ে দিয়েছি ওকে, তোরাকে। আর এখন চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোরাকেও দেখাচ্ছি। আর বাদবাকি পুজোর যা আয়োজন হচ্ছে, পুরোহিত এসছে আমাদের ঠাকুরমশাই, তো ঠাকুরমশাই পুজো করছে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওর মামার সাথে আছে এখন আপাতত। মাগো তোরা, আর তোমার স্নান হলো এতক্ষণে? আমি কখন স্নান করছি? গুনগুনকে স্নান করাচ্ছ? ঠিক আছে করাও। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে পুজোর সব আয়োজন করা হয়ে গেছে। রাখো, আমি ফু দিচ্ছি, তোমার দ্বারা এটা সম্ভব। এদিকে তাকাও মা, এদিকে তাকাও, আসতেছি। আর এদিকে রান্না বান্না। এটা আমি ছাদের সময়ও করছি, এখনো করতেছি, কি আর করবো বলো। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যে তোরা বসবে সেই জায়গাটা ভালো করে সাজানো হচ্ছে, প্যান্ডেলটা ঠিকঠাক হচ্ছে। আর এদিকে তো রান্না বান্না হচ্ছেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আজকে আর এখন বৃষ্টি হচ্ছে না। আমার মেয়ের অনুষ্ঠানটাতে মনে হয় না যে আর আজকে বৃষ্টি হবে। আজকের দিনটা খুব ভালো যাচ্ছে। আর এখানে তোরা খুব কান্না করছে জেঠিমার কোলে। তো ওর আসলে এখন মুখে ভাত হয়ে গেছে, কারণ একটা সময় আছে না যে শুভ সময়ের মধ্যে ওর মুখে প্রসাদটা দিতে হয়। তো ঠাকুরের যে পুজো করেছি আমরা, নারায়ণ ঠাকুরের পুজো, তো নারায়ণ ঠাকুরের পুজোর প্রসাদটা ওকে খাইয়ে দিয়েছে ওর ছোট মামা। আর হচ্ছে তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিওটা ধরার মতো কেউ ছিল না, তাই আমার ভিডিওটা করা হয়নি। আর এদিকে আমার বাবা চলে এসছে, আমার ভাইস্তা চলে এসছে। আর এখানে বসে আমরা সবাই এখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ সব কাজ শেষ হয়ে গেছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর এখনও আমাদের বাড়ির থেকে কেউ আসেনি, ওরা সবাই আসছে, মানে একটু সময় লাগছে। দিদি আসেনি, দাদারা আসেনি, ওরাও আসছে। আর এদিকে তোরাও একটু ঘুমিয়ে নিচ্ছে।
তো ওকে এখন স্নান টান করাবে, মাথায় মুকুট দেবে, সুন্দর একটা গোলাপ ফুলে নিয়ে এসছে মুকুট, সেটাই পরিয়ে স্নান করাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি সেখানে থাকতে পারবো না, সেখানে নাকি মায়ের থাকতে হয় না, এটা আমাদের বাড়ির নিয়ম। তো ঠিক আছে, দেখতে থাকো, পরে আবার আসছি। তো দেখো তোরাকে নিয়ে নিচে নেমে পড়েছি, মানে যেখানে ওর স্নানের অনুষ্ঠানটা হবে সেখানে ওর গায়ে হলুদ হবে। আর গায়ে হলুদ সেরকম দেওয়া হবে না, একটু জাস্ট ছোঁয়ানো, আর ওকে স্নানও সেরকম করানো হবে না, শুধু জল ছেটানো। আর হচ্ছে এখানে আমি নেমে পড়েছি কারণ তোরা খুব কান্না করছিল, কারোর কোলে যেতেও চাইছিল না, আর আমারও কয়েকটা ছবি তোলার ছিল মেয়ের সাথে, তাই আর কি আমিও নিচে নেমেছি। আর এই যে দেখো ওর স্নানের জায়গাটা খুব সুন্দর হয়েছে, মানে স্নান করাবে, কিন্তু একটাই আফসোস যে আমি সেটা দেখতে পারবো না, যে এটা আমাদের নিয়ম আছে, মানে মায়ের বাবার দেখতে হয় না। আর এখানে এখন ছবি তোলাতুলি হচ্ছে, আর আমি এখানে ওদেরকে মানে কারোর কোলে দিয়ে আমি চলে যাব, হয়তো ওর মাসি সম্ভবত কোলে নিবে, কোলে নিয়ে দাঁড়াবে। এখন দেখা যাক কার কোলে সে যায়। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে তোরা খুব কান্না করছিল, মানে আজকে শুনেছি অন্নপ্রাশনের দিন নাকি বাচ্চারা একটু খ্যান একটু কান্নাকাটি করেই, সেটা কোনো প্রবলেম হবে না। আর আমার ভালো লাগছিল না, আমার মনটা মানছে না, কারণ মেয়েটা কান্না করছে, সেটা আমার ভালো লাগছিল না। জানি না সেটা মায়ের মনের জন্যই নাকি, যাই হোক দেখতে থাকো ভিডিওটা তোমরা। এখন ওর মাসির কোলে আপাতত আছে আমার দিদি। তো এখন ওকে বসানো হবে, আর ওকে বসানোর পর আমি এখান থেকে চলে যাব। আর দিদি বলছিল দে আমি ওকে বসাচ্ছি, তো ওর কোলেই দিলাম, কিন্তু এখন ও পারবে না হয়তো। এখন আমার ভাগ্নি আছে যে ডোনা, সেই ওকে বসাবে, মানে এখানে ও বসে থাকবে ওর সাথে, আর আমি এখন চলে যাব, কারণ আমার তো দেখতে নেই, তাই আমি এখানে বসিয়ে রেখে আমি এখন চলে যাব। আর তোমরাই দেখো এখন কি হয়, আমি তো আর দেখতে পারবো না। তো যাই হোক তোমরা দেখো। ফটোশ্যুট চলছে, আর আমার মেয়েটা কি কান্না করছে, আমার মানে ঘরের থেকে আর ভালো লাগছিল না, তো কিছু করার নেই। আমার মেয়েটা খুব কান্না করছিল, আর মনে হচ্ছিল আজকে ওকে যেন আরও কিউট, আরও সুন্দর লাগছে। কান্না করছে তবুও মনে হচ্ছিল যে আরও কিউট লাগছে, কিন্তু বলতে নেই, মায়ের নজর লেগে যায়। দেখা যাবে এরকম একটু ক্যামেরাতে কাটা কে মা, এই তো কথাই শুনে না। আরে কি রে, কেন তুই জল দিতে পারবি না? জল, হ্যাঁ, জল।
তো দেখো মেয়েটা কিভাবে কান্না করছে। আমার আর ঘরে মন বসছে না, আমি শেষ পর্যন্ত চলেই এসেছি, কারণ আমার আর ভালো লাগছিল না। আর আজকের ভিডিওটা মানে এইটুকুই দিলাম, পরে আবার নেক্সট ভিডিও ওর মামা যে ভাত খাইয়েছে সেটা দেব, কিন্তু সেটা এটাতে দিলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই এটা দিলাম না, পরের ভিডিওটাতে দেখতে পাবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না।